ওনারা তো 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছেন। শেখ হাসিনা কি ভেবেছে 5 তারিখ উনি ক্ষমতা ছেড়ে যাবেন গিয়ে? এখানে এই যে কতটা বছর শুধু অন্যায় অন্যায় আর অন্যায় হয়েছে। আমি কিন্তু শেখ হাসিনাকেও ক্ষমা প্রার্থনা করতে বলেছিলাম। টাঙ্গাইল প্রেস ক্লাবে আমি কথাটা বলেছিলাম। আমি সর্বদলীয় সম্মেলন ডাকতে বলেছিলাম তাকে। তিনি সর্বদলীয় সম্মেলন ডাকেন নাই। তিনি ডেকেছিলেন ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা তারস্বরে বলেছিল, আমরা আপনার সঙ্গে আছি, আমৃত্যু আছি। আমি গত মঙ্গলবারের একটা লেখায় আমি লিখেছিলাম, ওরা ভুল বলেনি, ওরা সত্য বলেছে। যতক্ষণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন ততক্ষণ এরা জীবন পাত করবে, পাশে থাকবে। কিন্তু যে মুহূর্তে প্রধানমন্ত্রী থাকবেন না সেই মুহূর্তে তারা সাথে থাকবে না। আজকে এটাই সত্য। সেই জন্য বলছি যে আমি আশা করব এই সরকার বঙ্গবন্ধুর বাড়িতে কারা আগুন দিয়েছে তদন্ত করবে, সুষ্ঠু তদন্ত করে এর বিচার করবেন, এবং এর সঠিক বিচার না করলে এ সরকারকেও তার জবাবদিহিতা করতে হবে। বঙ্গবন্ধু এদেশের সম্পদ, বঙ্গবন্ধু এদেশের সম্মান, তার স্ট্যাচু ওইভাবে ভাঙার কোনো মানে হয় নাই। এটা যদি আন্দোলনকারীরা ভেঙে থাকেন, আন্দোলনের পক্ষের লোকেরা ভেঙে থাকেন, তাহলে তাদেরকে জবাবদিহি করতে হবে। আর যদি কেউ এর ভিতরে ঢুকে আন্দোলনকে বিপদগামী করার জন্য করে থাকে, তাহলে বর্তমান সরকারকে এদের খুঁজে বের করতে হবে এবং খুঁজে বের করে এর বিচার করতে হবে। আমি আর তেমন কথা বাড়াতে চাই না। করে নাই হুজুর মৌলানা ভাসানীকে করে নাই, জননেতা শামসুল হককে করে নাই, জননেতা আব্দুল মান্নানকে করে নাই, লতিফ সিদ্দিকীকে করে নাই, শাহজাহান সিরাজকে করে নাই। যারাই এই দেশের বিশেষ করে স্বাধীনতার অগ্রনায়ক যারা, তাদেরকে যথাযথ সম্মান টাঙ্গাইলের মানুষ করে নাই। সাংবাদিকরাও তাদের তুলে ধরার চেষ্টা করে নাই। আমি অনুরোধ করব যে কোনো রকম রিজার্ভেশন না রেখে, মনের মধ্যে কোনো হিংসা না রেখে টাঙ্গাইলকে তুলে ধরার জন্যে টাঙ্গাইলের সাংবাদিকদের আমি বলবো যে তারা যেন ভিতরে কোনো রকম দূরভিসন্ধি না রেখে এক মন এক প্রাণ হয়ে টাঙ্গাইলকে রিপ্রেজেন্ট করেন, টাঙ্গাইলকে তুলে ধরেন। সবাইকে ধন্যবাদ। আমি দুইটা বিষয় না না, যে কোনো বিষয় জানা যেতে পারে। একটা বিষয়, বর্তমান ক্রাইসিস বিষয়টা আওয়ামী লীগের জন্য আরো বড় ক্রাইসিস। এই সময় 32 নম্বর যে পরে আপনি পরিদর্শন গেছেন, আর কেউ যায় নাই। এবং আজকেও যে কথাগুলো বললেন, আওয়ামী লীগের কিন্তু আর কথা বলার আর কেউই নাই। এখন যদি আওয়ামী লীগের যেহেতু কেউ নাই, যদি আওয়ামী লীগটা আপনাকে দায়িত্ব দেয় আওয়ামী লীগ পরিচালনা, তাকে আপনি করবেন? আসলে সত্যিকার অর্থে আমি আওয়ামী লীগ করি না। আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী। আমি সেদিন প্রেস ক্লাবে বলেছি যে আমার বড় ভাই লতিফ সিদ্দিকী যখন বক্তৃতা করতেন হাত পাও নেড়ে, আমি তখন পিছনের কাতার থেকে ভয়ে কাঁপতাম, আমার পায়ে পায়ে বাড়ি লাগতো। আর মনে হতো কখনো কখনো যে আমরা কিন্তু একই মায়ের সন্তান, একজনের অত সাহস আর আমার কিচ্ছু নাই। এইভাবেই আমি ছাত্র আন্দোলনে এসেছিলাম। ধীরে ধীরে আন্দোলনে আসার কারণে লতিফ ভাইয়ের মধ্য দিয়ে আমরা বঙ্গবন্ধুকে আমি পেয়েছিলাম। বঙ্গবন্ধু আমার প্রেম, বঙ্গবন্ধু আমার ভালোবাসা। বঙ্গবন্ধু আর আওয়ামী লীগ আমার কাছে এক কথা নয়। বঙ্গবন্ধু আওয়ামী লীগকে কবর দিয়ে গিয়েছিলেন, আর আজকে যারা দেশকে এই অবস্থায় এনেছে তারা বঙ্গবন্ধুর কথা, নির্দেশ, সেটাকে মান্য করে আসে নাই। বঙ্গবন্ধু যা চেয়েছেন তাকে অবজ্ঞা করে এসেছে, অস্বীকার করে এসেছে।
সেই জন্য বলছি যে যেখানে আমার চেতনা, যেখানে আমার প্রেম, অনেকেই হয়তো বলতে পারে আমার দেশপ্রেম, আমি দেশ ভালোবাসি, এগুলো সব ভোগাস কথা। দেশপ্রেম একদিনে গজায় না, জন্মায় না। দেশপ্রেম ধীরে ধীরে দেশপ্রেম হয়, এর জন্য সময় লাগে। আমার কাছে আজকে মা যেমন, মাটি তেমন, একদিনে হয় নাই। আমার মতো একজন একেবারে অপদার্থ মানুষের এখানে আসতে অনেক সময় লেগেছে। সেই জন্য বলছি, আমি আওয়ামী লীগ করি না, আওয়ামী লীগ নিয়ে আমি ভাবি না, আমি বঙ্গবন্ধুকে নিয়ে ভাবি, বাংলাদেশকে নিয়ে ভাবি, স্বাধীনতাকে নিয়ে ভাবি, মুক্তিযুদ্ধকে নিয়ে ভাবি। একটা বিষয় জানতে, এই কোটা আন্দোলনের মাঝে শেষ পর্যায়ে এই জামাত ইসলাম এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা, এটা কি যৌক্তিক ছিল বা সময়োপযোগী? একটা কথা আপনাদের বলবো আমি, শেখ হাসিনা এখন ক্ষমতা হারা হয়েছে। অনেক মানুষ অনেক সময় ক্ষমতায় থাকলে একরকম বলে, ক্ষমতা হারালে আরেক রকম বলে। আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি, পবিত্রতার সাথে বলতে পারি, আমি ক্ষমতা পাওয়া, ক্ষমতা হারানো, এটাকে আমি বিবেচনা করে কথা বলি না। আমার বিবেক, আমার অনুভূতি যেটা আমাকে নির্দেশ করে